করে। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে তার গর্ত তৈরি করে? কারণ আমরা বেশিরভাগ সময়ই সাপকে গর্ত থেকে বের হতে দেখি, তাই খুব সহজেই আমরা মনে করি সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের ঘর নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তো বুঝতেই পারছেন, সাপ যেহেতু সেই গর্তের মালিককেই খেয়ে ফেলেছে, তাহলে তো আর সেই গর্ত খালি ফেলে রাখা যায় না। আর এভাবেই সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন যে সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দের প্রতি তারা কিভাবে এমন রিয়্যাক্ট করে। তো চলুন এবার এর রহস্য উন্মোচন করা যাক। সাপের চোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে, যাকে কোয়ার্ডেড বোন বলা হয়ে থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়েই যে কোনো শব্দকে অনুভব করতে পারে। বলা চলে এই হাড় কানের বিকল্প হিসেবে কাজ করে। সাপ তার মুখের সেই হাড় দিয়ে সামনের কোনো কিছুর অবস্থান বুঝতে পারে, আর তারপর সাপ তার জিহ্বা দিয়ে শত্রু নাকি শিকারী সেটা ডিটেক্ট করতে পারে। মুখের সামনের ছিদ্র দুটি বলে দেয় যে সামনে অবস্থানরত প্রাণীর শরীরের আকার আয়তন কত বড়, আর সাপ এগুলো দিয়েই তার চোখ কানের কাজ চালিয়ে নেয়। আপনি কি জানেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার তার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদেরকে পুরনো চামড়া দেহ থেকে বের করে ফেলতে হয়, আর তারপরে সাপকে একটু ভিন্ন রকম দেখা যায়। তো বুঝতেই পারছেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে। আচ্ছা, কোনো সাপ যদি আপনার পেছনে তাড়া করে, তাহলে আপনি কি সেই সাপের সাথে দৌড়ে পেরে উঠবেন? হ্যাঁ, অনেক প্রজাতির সাপ আছে যার সঙ্গে আপনি পেরে উঠবেন। তবে আমাদের পৃথিবীতে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলোর সাথে দৌড়ানোর কথা তো দূরে থাক, আপনি সেগুলো কল্পনায়ও আনতে পারবেন না। পৃথিবীর সবথেকে দ্রুতগতি সাপের কথা বললেই প্রথমে বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা। পৃথিবীর সবথেকে দ্রুতগতির এই সাপ প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। তো বুঝতেই পারছেন, এই প্রজাতির সাপ যদি আপনার পেছনে তাড়া করে তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় আপনার আর রক্ষা নেই। তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতেও পারেন। তাছাড়া এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে মুহূর্তের মধ্যেই একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে সক্ষম। আপনি কি জানেন কিভাবে সাপ অন্ধকারে রাতের বেলায় কিভাবে এত অ্যাকুরেটলি আক্রমণ করতে পারে? চলুন এর উত্তর জানা যাক। আপনি যদি সাপের মাথা ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুইটি ছোট ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ তার এই ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে, অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করে সেই প্রাণীর আকার আয়তন এবং সবকিছুই খুবই সহজেই বুঝতে পারে। হ্যাঁ, ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে। আপনি কয়টি প্রজাতির সাপ সম্পর্কে জানেন? 1টি, 2টি, 3টি, সর্বোচ্চ 10টি সম্পর্কে জানেন। কিন্তু জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে প্রায় 3386 প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে এমন কিছু সাপও রয়েছে যেগুলো হিমালয়ের পাহাড়ি অঞ্চলে 16,000 ফিট উচ্চতায় বসবাস করে। এই সাপগুলোকে বলা হয় হিমালয়ান পিট ভাইপার। আবার আপনি এটাও ভাবতে পারেন যে সাপ হয়তো মাটিতে থাকতে সবথেকে বেশি পছন্দ করে, কিন্তু না, সব প্রজাতির সাপ একরকম নয়। কিছু সাপ পানিতে থাকতেও ভালোবাসে, আর কিছু সাপ গাছে থাকতে ভালোবাসে। আর সাপের এমন বৈচিত্র্য প্রায় দেখা যায়। সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব? বেশিরভাগ মানুষ হয়তো আমরা এটা কল্পনাও করতে পারি না, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাপের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয়, তারা অন্যান্য পোষা প্রাণীর মতো করে দুধ কলা দিয়ে নিজেদের ঘরে সাপ পুষে থাকে। জানলে অবাক হবেন, আমেরিকাতে বসবাসকারী মানুষদের প্রায় 4% মানুষ কুকুর বিড়ালের মতো করেই সাপ পুষে থাকে। একটি সার্ভে থেকে জানা যায় আমেরিকাতে 11,50,000 মানুষ সাপ পুষে থাকে। জানলে অবাক হবেন যে এই সংখ্যাটা পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, কারণ সাপের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার এটাও জেনে রাখুন যে মানুষ কোন প্রজাতির সাপ বেশি পুষতে ভালোবাসে। এসব মানুষদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে বল পাইথন, আরেকটি হলো কর্ন স্নেক মর্পস। এই দুই প্রজাতির সাপকেই মানুষ পোষা প্রাণীর মতো করে পুষতে খুবই ভালোবাসে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে দেখবেন চন্দন গাছগুলোতেই বেশিরভাগ সাপ দেখতে পাওয়া যায়। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এসব সাপ চন্দন গাছের উপরের অংশের পরিবর্তে নিচের অংশে থাকে। এর কারণ কি জানেন? সাপ আসলে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তারা ঠান্ডা জায়গাতে থাকতে পছন্দ করে, আর চন্দন গাছের নিচের অংশ অনেক বেশি ঠান্ডা হয়। তো বুঝতেই পারছেন সাপ কেন চন্দন গাছকে এতটা পছন্দ করে। আবার অনেকেই মনে করে চন্দন গাছের সুঘ্রাণের কারণে সাপ আকর্ষিত হয়ে চন্দন গাছের কাছে চলে আসে। আসলে এর তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, কারণ সাপের ঘ্রাণ নেওয়ার শক্তি খুবই কম। সাপ মূলত তার সামনের সবকিছু জিহ্বা দ্বারা অনুভব করে। সাপ তার জিভ দ্বারা সামনে কোনো বিপদ আছে কিনা সেটার সিগন্যালও পেয়ে যায়, আর সাপ ঠিক তার জিহ্বা দিয়েই চন্দন গাছ খুঁজে বের করে, কারণ সাপ এসব গাছের নিচের অংশে অনেক বেশি শীতলতা অনুভব করে। আর তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশের পরিবর্তে উপরের অংশ থেকে কাটা শুরু করা হয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন।